পাচারকারীদের হাতে রক্তাক্ত হয়েছে হরিশচন্দ্র পাণ্ডে নামে এক বিএসএফ জওয়ান। আহত বিএসএফ জওয়ান ১৫০ নম্বর ব্যাটালিয়নের কলসিমুড়া বিউপিতে কর্মরত। ঘটনাটি ঘটে কলসিমুড়া দুধপুকুর সীমান্তের ১৮৯ নম্বর গেট সংলগ্ন এলাকায়। জানা যায় শুক্রবার সকাল ৯টার দিকে বাগবের গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় মমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া চিনি পাচারের চেষ্টা করেছিলেন। গেট দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ জওয়ান হরিশচন্দ্র পাণ্ডে তা দেখে বাধা দেন। পাচারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রিয়াজ, তার ভাই রিফাত, বাবা মুমিন ও মা একত্রে বিএসএফ জওয়ানকে আক্রমণ করেন। রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে জওয়ানের মাথায় আঘাত করে, যার ফলে জওয়ানের মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। আক্রমণকারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ান শেষ পর্যন্ত তার ইনচার্জ রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছুড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয়রা আহত বিএসএফ জওয়ানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তাকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করে। জানা যায় তার মাথায় ১৫টি সেলাই লেগেছে। ঘটনার খবর পেয়ে কলমচোরা থানার পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে গিয়ে আহত জওয়ানের অবস্থা সম্পর্কে খোঁজ নেয় এবং পাচারকারী রিয়াজ ও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা শুরু করে। জানা যায় মুমিন ও তার দুই ছেলে ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। হাসপাতাল গেছে যাই এটা দেখছি, রক্ত দেখছি, কি কাইতুইয়া পড়ছে না কিতা কার বাড়ি খাইছে এটা কইতাম। কার সাথে ঝগড়াটা কার সাথে হইছে? রিয়াদের লগে রিয়াদ যাইতে গেটের সামনে একটা বাইক আইছে, একটা পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে রইছে। কই তুই ২ তারিখ এন্ডা গেছত কোনটা বাইতেছ ক এই পার্সাবাসি তারিখ দিয়ে পার্সাবাসি করতে এই পুলিশটা হিসাবটা তো আর একটা ইয়া লইয়া বাইক লইয়া বুঝিনি এইটাতে ইটা করারে হাতে গেছি তার হালাই দিয়ে গেছি কে রে। তো এখন আমি তো এই তোতে আমি কি আর গ্যাস বন্ধ করে আমি দৌড়ে গেছি। আমি কই কি তারে তারা বাপুতে কলম চুরা যাইব দিয়ে কইছে পোলা দিবা দিছে এই মাতামাতিকে দৌড়া যাই দিতে হাঁস করে গুলি উড়িয়েছে, ঘুরাইয়ে এই পার্সাভার্সি হইতে আছে করণে। এরপরে কেমনে মাতার মাঝে তার বাড়ি করছে কেইব এই কেমত তে আমার ঘরের ফিরতে যায় এই দৌড়াইতে সজে বাড়ি তার মাথা দিয়ে রক্ত পরে দেখতেছি। আমি দাদা মাথা দিয়ে রক্ত পরে কেন আমি কইতে আছি, আমি তুলা বিচারি, আমি মলম বিচারি। হ্যাঁ এই কি আলামত? বিএসএফের পক্ষ থেকে রিয়াজ, রিফাত, মুমিন এবং তাদের মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। রিয়াজের বিরুদ্ধে চিনি পাচার ছাড়াও রোহিঙ্গা পাচার, মানব পাচার ও গরু চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার এসব অবৈধ কার্যকলাপের জন্য কয়েকবার জেলও খেটেছে, তবু তিনি কোনো ধরনের সংশোধন হয়নি। এই ঘটনার সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি ধরনের পদক্ষেপ নেয়। শান্তন টিভি।